কারিম থেকে তেলাওয়াত করেছিলাম যে শয়তান চায় আমাদের মধ্যে শত্রুতা তৈরি করতে। ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান কি চায়? শয়তানের চাওয়াটা কি? কি চায় শয়তান? শয়তান চায় আমাদের মধ্যে শত্রুতা, বিভেদ সৃষ্টি করতে চায়। কিসের মাধ্যমে চায়? চায় হচ্ছে মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে। কি পরিমাণে চায়? যে মানুষ যাতে আল্লাহকে ভুলে যায় এবং নামাজকে ভুলে যায়, এই পরিমাণ চায়। তাহলে শয়তান চায় আমাদের মধ্যে শত্রুতা এবং বিভেদ সৃষ্টি করতে। কিভাবে চায়? কিসের মাধ্যমে চায়? মদ এবং জুয়ার মাধ্যমে চায়। কোন পর্যন্ত চায়? যে সবাই যাতে আল্লাহকে ভুলে যায় এবং নামাজ থেকে দূরে সরে যাই। এটা হচ্ছে শয়তানের টার্গেট। তো এখন শয়তানের টার্গেট আমরা ফুলফিল করছি নাকি শয়তানের বিরোধিতা করছি? শয়তানের টার্গেটই আমরা ফুলফিল করছি, জেনে বা না জেনে। আজকে আমাদের সমাজে মাদকের ব্যাপকতা কী পরিমাণ, মাদকের ভয়াবহতা কী পরিমাণ। আজকে পরিবারে মাদক, সমাজে মাদক, রাষ্ট্রে মাদক, ওই গলিতে সেই গলিতে, ওই বাসায় সেই বাসায়, অমুকের ছেলে অমুকের ভাই, অমুক তমুক, একদম আপ লেভেল থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত আমাদের সমাজটা মাদকে ছেয়ে গেছে। এবং এই মাদকের ক্ষতি যে খাচ্ছে সে শুধুই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তার কারণে পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কারণে রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সর্বোপরি আমরা সকলেই এই মাদকের অতল গ্রাসে আমরা সবাই ধ্বংসের পথে চলছি। এই জন্য মাদককে না বলতে হবে। শুধু না বললেই হবে নাকি মাদকের জন্য প্রচেষ্টা করতে হবে যাতে এটা সমাজে বন্ধ হয়? মাদক মারাত্মক। মাদক মানে কি? এটা নেশা। এটা মানুষের মস্তিষ্ককে ধ্বংস করে দেয়, যার আরবি হচ্ছে খামার, আচ্ছাদিত করে ফেলা। ব্রেনের উপরে একটা স্তর চালু করে দেয়, স্তর ফেলে দেয়। স্তর ফেলে দেওয়ার কারণে তার ব্রেন সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক পন্থায় কাজ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই মাদক। প্রত্যেক নেশাজাত দ্রব্যই মাদক। ওয়াকুল্লু খামরিন হারামুন, এবং প্রত্যেক মাদকই হারাম। রাসূল আরেক হাদিসে বলছেন, যেই নেশা দ্রব্য মানুষের ব্রেনকে আচ্ছাদিত করে ফেলে, বেশি খাইলে যদি আচ্ছাদিত করে ফেলে, সে যদি পাগলের প্রলাপ বলে, সেই দ্রব্য অল্প খেলেও হারাম। তা কেউ যদি বলে যে না আমি তো একটু খাইছি, এটা বলা যাবে না। অল্প খাক বা বেশি খাক, যেহেতু নেশা, তো নেশা যেটা বেশি খাইলে মানুষের ব্রেনের মধ্যে প্রভাব ফেলে, সেটা কম খাওয়াও হারাম। সেটাই মাদকদ্রব্য, সেটাই খাওয়া যাবে না। আর এখন তো মাদকদ্রব্য বিভিন্ন সুরতে আসছে, ইয়াবা সুরতে আসছে, ফেনসিডিল সুরতে আসছে, ইঞ্জেকশনের সুরতে আসছে, গাঁজা, আফিম, আরও কত ধরনের। এবং এখন সিগারেটের মধ্যেও এমনভাবে আসছে যে সিগারেট সে খাচ্ছে, এটা দোষেরই কিছু না, কিন্তু এর মধ্যেও কি আছে? মাদক রয়েছে। আমাদের দেশে যতবারই বাজেট ঘোষণা করা হয় ততবারই সিগারেটের দাম বাড়ায় সবসময়ই, এইবারও বাড়াইছে। কিন্তু এই বাড়ানোর মাধ্যমে এটাকে রোধ করা যাবে না। এর জন্য সঠিক পদ্ধতি গ্রহণ করতে হবে। তার মাধ্যমেই, সঠিক পদ্ধতি গ্রহণের মাধ্যমেই বাংলাদেশ মাদক মুক্ত হবে এবং সকলের প্রচেষ্টা লাগবে। এটা শুধু প্রশাসন পারবে না, এটা শুধু আমরা ওয়াজ করেও পারবো না, এটা শুধু যারা এই জনদরদি আছেন, যারা নেতা আছেন তারাও পারবেন না। এটা সকলকেই, এককভাবে কেউ পারবে না, সকলের সমন্বয়ে এই চেষ্টার মাধ্যমে এটা বাংলাদেশ থেকে দূর করা যাবে, নিরসন করা যাবে। তবে সকলের সদিচ্ছা থাকতে হবে। সবাই বলে যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, কিন্তু যারাই বক্তব্য দিচ্ছেন তারাই দেখা যায় এগুলির সাথে জড়িত। তাহলে এটা কখনোই দূর হবে না, বক্তব্য হবে কিন্তু এটার অপসারণ হবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাশরিবাল খামর, তোমরা শরাব পান করবে না। ফাইন্নাহু মিফতাহুন কুল্লু শাররিন, কারণ এই শরাব হচ্ছে প্রত্যেক খারাপ জিনিসের চাবি। প্রত্যেক খারাপ জিনিসের চাবি হইল খমর, এই মদ। লা তাশরিবাল খামর, তোমরা মাদক পান করবে না, মদ পান করবে না, আফিম, হিরোইন, গাঁজা এগুলি পান করবে না। ফাইন্নাহু, নিশ্চয়ই সেটা কি, মিফতাহুন, দরজা খুলে দেয়। আমরা বলছি না যে মিফতাহুস সালাত, যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি, অর্থাৎ মিফতাহুন খুলে দেয় কুল্লু শাররিন, প্রত্যেক খারাপ রাস্তা খুলে দেয় কি, খামর, অর্থাৎ মদ সমস্ত খারাপ রাস্তাকে খুলে দেয়। যে মাদক সেবী, তার এমন কোনো কাজ নাই যে সে করতে পারে না। সে নিজের বিবিকে তালাক দিতে পারে, অন্যের কাছে বিক্রি করতে পারে, মা বাবাকে পিটাইতে পারে, সমাজের বিভিন্ন কিছু ধ্বংস করতে পারে, মসজিদের সব কিছু চুরি করতে পারে। এমন কিছু নাই যে মাদক সেবীর দ্বারা সম্ভব না, সব কিছুই তার দ্বারা সম্ভব। কারণ রাসূলই বলছেন যে মিফতাহুন কুল্লু শাররিন, প্রত্যেক অপরাধের চাবি হচ্ছে মাদক। আরেক হাদিসের মধ্যে রাসূল বলছেন, ইজতানিবুল খামর, তোমরা খমর থেকে, মদ থেকে বিরত থাকো। কারণ কি, ফাইন্নাহা খামরুল খাবাইস, কারণ খমর হচ্ছে সকল ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, এগুলি এখান থেকে উৎপন্ন হয়। আগের যুগের একটা ঘটনা, যে এক ভালো লোক, বুজুর্গ মানুষ, তাকে এক মহিলা পছন্দ করত। তখন মহিলা পছন্দ করত, মহিলা তাকে চায়, কিন্তু সে কোনোভাবে এতে রাজি না। তো ওই বুজুর্গ লোককে মহিলার কাছে আনা হয়েছে অন্য কথা বলে, বিভিন্ন কথা বলে তাকে আনা হয়েছে যে একজনের সাহায্য করতে হবে, চলেন যাই। তো ভালো মানুষ সাহায্য করার জন্য গেছে। তো মহিলা বলতেছে যে আমি তো আপনাকে অনেক দিন পর্যন্ত পছন্দ করি, কিন্তু আপনি তো কোনোভাবেই আমার ডাকে সাড়া দিচ্ছেন না, তো এখন আমার সাথে আপনাকে মিলতে হবে। তখন সে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি এই কাজ কেমনি করবো, আমি তো এটা কখনোই করতে পারি না। তখন বলল যে না, এটা আপনাকে করতে হবে, অন্যথায় আপনি এখান থেকে বের হইতে পারবেন না। মুসিবত না, অনেক বড় মুসিবত। যে ভালো মানুষ তার জন্য মুসিবত, আর যে খারাপ মানুষ, কেউ যে এতদিন পর্যন্ত যা চাইছি তা না চাইতেই পাইয়া গেছি নাকি, এরকম বলবে যে খারাপ মানুষ। আর যে ভালো মানুষ, তার জন্য এটা মুসিবত, তার জন্য মরণ আছে, তার জন্য আখেরাত আছে, তার জন্য আল্লাহর সাক্ষী আছে, এই জন্য তার জন্য এটা মুসিবত। কিন্তু খারাপ মানুষের জন্য এটা লাকি চান্স। তো যাই হোক, তো তাকে বললো যে তাহলে আপনাকে কয়েকটা পদ্ধতি গ্রহণ করতে হবে। যে শিশুকে দেখতেছেন, তাকে হত্যা করতে হবে, অথবা মদ খাইতে হবে, অথবা আমার সাথে জিনা করতে হবে, আপনি কোনটা করবেন? তো সে দেখলো যে হত্যা করাও তো অনেক খারাপ, জিনা করাও অনেক খারাপ, তো মদ খাওয়াটা একটু কম খারাপ, তো এইটাই করি। তো এটা যখন করছে, এটা করার কারণে তার মস্তিষ্ক বিগড়ে গেছে, তার মস্তিষ্ক শেষ হয়ে গেছে। এরপরে সে রাগে ক্ষোভে শিশুকে হত্যা করছে। শিশুকে হত্যা করার পরে এক পর্যায়ে সে ওই মহিলার সাথে জিনাও করছে। তাহলে মদ খাওয়ার কারণে 3 গুনাই তার দ্বারা সংগঠিত হয়েছে। আর যদি একটা করতে তাহলে এই 3টা হইতো না। তাহলে এই জন্যই রাসূল বলছেন, মিফতাহুন কুল্লু শাররিন, সমস্ত অপরাধের দরজাকে এই মদ খুলে দেয়, মাদক খুলে দেয়। মাদক সেবী সে কী করে? মাদক সেবী মানুষের উপরে হামলা করে, সন্ত্রাসী করে, ছিনতাই করে, রাহাজানি করে, মানুষকে হত্যা করে, পরিবারকে ধ্বংস করে, নিজের বউকে বিক্রি করে, নিজের কন্যাকে অন্যের কাছে তুলে দেয়। এটা হচ্ছে মাদক সেবীর আচার আচরণ। তো এই জন্য এগুলি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে বলেছেন। মাদক এত মারাত্মক, এবং এই মাদক এতই মারাত্মক যে আল্লাহ তাআলা বলছেন যে এটাকে কিভাবে রোধ করা যায়। এবং এই মাদক যারা এটা খাবে, যারা বহন করবে, যারা বিক্রি করবে, এরকম 10 শ্রেণীর লোক এর সাথে জড়িত, এবং এরা সকলেই আল্লাহর লানত প্রাপ্ত। আল্লাহ তাআলা এদেরকে লানত দিয়েছেন, রাসূল লানত দিয়েছেন যে যারা মাদক উৎপাদন করবে, এর কারিগর হবে, এটাকে বহন করবে, এটাকে বিক্রি করবে, এর দোকান দিবে,
পরিবেশন করবে এবং এর চাকরি করবে, এরকম 10 শ্রেণীর লোক সকলেই একই ধরনের অপরাধী। এরকম না যে সে খাইলো সে অপরাধী, আমি তো বিক্রি করছি আমি তো অপরাধী না, নাকি? যে বিক্রি করবে সেও সমান তালে অপরাধী, যেটার উৎপাদন করবে সেও সমান তালে অপরাধী, যেটা বহন করবে পরিবেশন করবে সেও একইভাবে অপরাধী। এই জন্য মাদক বিক্রি করা, এটা বহন করা, এটা উৎপাদন করা, এরা সবাই সমান তালে অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদককে একবারে উম্মতের উপরে হারাম করেন নাই। আগে তো মাদক খাইতো জাহিলি যুগে, কিন্তু আস্তে আস্তে এটাকে বৈজ্ঞানিকভাবে এটাকে হারাম করা হয়েছে। প্রথমে বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ বলেন খমর কি? নবীজি বলছেন খমর হচ্ছে আর জুয়া হচ্ছে এটা মারাত্মক কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। কি কি? মদ এবং জুয়া। জুয়া আমাদের সমাজে আছে না নাই? আছে। এই যে ফুটবল খেলা চলতেছে এটা নিয়েও জুয়া আছে, বাজি ধরে এটা নিয়েও জুয়া আছে। এবং মোবাইলের মধ্যে 2 জন 5 জন 4 জন অমুক মুড়ে তমুক জায়গায় দিয়ে ওই লুড্ডু খেলে, সাপ খেলে, এগুলির মধ্যেও জুয়া আছে। মানে কাজ নাই। মানে মুমিন এতটাই সময়কে অহেতুক মনে করে যে আমার কোনো কাজ নাই, আমার কোনো কিছু করার নাই, আমার জিকির নাই, আমার ফিকির নাই, আমার চিন্তা নাই, আমার কাজ হচ্ছে খেলা। এটা কি কোনো মুমিনের কাজ হইতে পারে? কখনোই। কয় টাইম পাস করি। মুমিন কিভাবে টাইম পাস করে? মুমিনের টাইম পাস তো হবে ইবাদতের মাধ্যমে। একটা সেকেন্ডও তার অহেতুকভাবে কাটবে না, এটা হচ্ছে মুমিন। অন্যরা হিন্দুরা জিকির করলে সোয়াব নাই, খ্রিস্টানরা জিকির করলে সোয়াব নাই, আমরা জিকির করলে সোয়াব আছে। তাহলে টাইম পাস করার আমাদের জন্য জিকিরের থেকে, ফিকিরের থেকে, চিন্তার থেকে আর কি হইতে পারে? এত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে মদ এবং জুয়া এই দুইটাই হচ্ছে মহাপাপ, মারাত্মক পাপ। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। এবং এটা মহাপাপ, অনেক বড় পাপ। ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু মানুষের জন্য কিছু উপকার আছে। এই তো পাইছি, আল্লাহ নিজে বলছে উপকার আছে, তাইলে এটা ছাড়ে কেমনি? এই জায়গা ধরছে, এর আগে যে আল্লাহ বলছে এটা মহাপাপ, এই জায়গার খবর নাই তার। ধরছে কি? ওয়া মানাফিউ লিন-নাস, আল্লাহই বলছে উপকার আছে, তাইলে এটা খাও, জন্মের খাওন খাও, খায়া টাল হয়ে পইরা থাকো। ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এবং এই উপকারের তুলনায় ক্ষতিটা অনেক বেশি। আবার কিন্তু পরে আল্লাহ তাআলা বলতেছেন যে উপকার যা আছে এটা দুনিয়াবি উপকার, হালকা, কোনো অসুস্থতার কারণে কোনো মেডিসিন সহকারে হয়তো বা এটা কারো উপকার হতে পারে, কিন্তু এটা ডাক্তার বলবে, কিন্তু আমি নিজে নিজে এটা খাবো, এটার কোনো মধ্যে কোনো উপকার নাই। অথবা এই উপকার যে শরীরের মধ্যে সাময়িকভাবে একটা উত্তেজনা চলে আসে, একটা উৎফুল্ল ভাবের সৃষ্টি হয়, এতটুকু উপকার। তাছাড়া অর্থাৎ আল্লাহ তাআলা উপকারের কথা এই জন্য বলছেন যে এটা আখিরাতের কোনো উপকার নাই এবং দুনিয়ারও সেরকম উল্লেখযোগ্য কোনো উপকার নাই, উপকারটা খুবই সামান্য। এই জন্য আল্লাহ বলছেন উপকারের সিস্টেম বা উপকার অনেক বেশি। এটা বয়ান করা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে উপকার নাই বললেই চলে, এরকম উপকার। কিন্তু পাপটা অনেক মারাত্মক, মহাপাপ। এই জন্য এটা থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই উপকার যা আছে এর থেকে পাপ, ক্ষতি দুনিয়া আখিরাতে অনেক বেশি। এই জন্য তোমাদেরকে এই খমর থেকে বেঁচে থাকতে হবে। এটা হলো প্রথম আয়াত, এখনো হারাম করেন নাই। এরপরে দ্বিতীয় স্টেপ, যে সাহাবায়ে কেরাম একজনের বাড়িতে গেছেন, দাওয়াত খাইছেন, দাওয়াত খাওয়ার পরে আমরা 7 খাই, মজু খাই, ঠান্ডা ঠান্ডা খাই। তো এগুলির পরে তারা কি করতো? এই মদ খাইতো, এবং এটা বিশেষভাবে তাদের মধ্যে প্রচলন ছিল।
কিন্তু নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হওয়ার পরে একজনে নামাজের ইমামতি করতে দাঁড়াইছেন, কিন্তু নামাজের মধ্যে বারবার ভুল পড়ছেন, সূরা কাফিরুন, বারবার এক কথা বলছেন। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এ মুমিনরা, তোমরা যখন নামাজে দাঁড়াও, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়িও না। অর্থাৎ নামাজের সময়টুকুতে নামাজের আগে পিছে মদ পান করা যাবে না, এই সময়টুকুর জন্য হারাম করে ফেলা হয়েছে। তাহলে প্রথমে এটা খারাপ, এটা বলা হয়েছে। 2 নাম্বার স্টেপে গিয়ে এটা নামাজের আগে পরে এটাকে হারাম করা হয়েছে। 3 নাম্বার সূরা মাইদায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, খমর এবং জুয়া এবং ভাগ্য নির্ধারক তীর এবং এই সমস্ত শয়তানি কাজ থেকে তোমরা বিরত থাকো, এগুলি তোমাদের জন্য চিরতরে কিয়ামত পর্যন্ত হারাম করে দেওয়া হলো। এইবার হারাম, কারণ আমাদের উপরে কি, আমাদের উপরে কি কি আমাদের উপরে হারাম। মদ আমাদের উপরে হারাম, জুয়া আমাদের উপরে হারাম, এই সমস্ত নোংরা কাজ আমাদের উপরে হারাম করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। তাহলে 3 স্টেপে মদকে চিরতরে হারাম করে দেওয়া হয়েছে। এখন খাবার সুযোগ আছে, একটু দেখি কেমন এটা নাকি। অধিকাংশ মানুষ টেস্ট করতে যায়, এটার প্রেমে পড়ে যায়, মানে টেস্ট করতে গিয়ে বা বন্ধুর পাল্লায় পড়ে, তুই তো খাস না, একটু খা কেমন নাকি। আর জান্নাতে কি বুঝবি না বুঝবি যে জান্নাতেও তো খাওয়াইবো, এর দিকে একটু খাওয়া যায় নাকি। এই সমস্ত পদক্ষেপ, এইগুলির কারণেই সে এক সময়ে মদারুতে পরিণত হয়ে যায়। কিন্তু খারাপ তো খারাপই, একটু খাওয়া যাবে না। পায়খানা খারাপ, একটু খাওয়া যাবে। পেশাব খারাপ, একটু কি খাওয়া যাবে? এটা তো হারাম, তো হারামই। তো ওইটা যেরকম একটু খাওয়া যাবে না, মদও কিঞ্চিত পরিমাণ, 1 ফোঁটা পরিমাণও খাওয়া যাবে না। এটা টেস্ট করবার যায়, অনেকে এর প্রেমে পড়ে যায় এরপরে। কারণ যারা এগুলি করে তারা তো সবসময় নিজেরা টাকা দিতেছে, তো আরেকজন যদি সদস্য বাড়াইতে পারে তাহলে ভালো না। বোতল একটা কিনলো 5 জনে মিলে খাইলো, বোতলে একটা কিনলো 10 জনে মিলে খাইলো, বোতলে একটা কিনলো, তো অনেকেই হইলে সদস্য বাড়লে কি হয়, খরচও কম হয়। তো এই জন্যে তারা কি করে, দাওয়াত দেয়। আমরা যেরকম ইসলামের দিকে দাওয়াত দেয়, তাবলীগ আলারা ইসলামের দিকে দাওয়াত দেয়, এরা মদের দিকে দাওয়াত দেয়, জুয়ার দিকে দাওয়াত দেয়। যে সেই লাইনের সে সেই লাইনে দাওয়াত দেয়। এই জন্যে হকের দাওয়াত যদি সবসময় সমুন্নত থাকে তাহলে বাতিলের দাওয়াত আর চলবে না। কিন্তু হকের দাওয়াত যদি না থাকে, আপনি অমুক দল করেন, যদি একটা দল করেন তাহলে অন্যরা জানবে যে না সে তো ওই দল করে, তাহলে আর তারই আমার দলের দিকে দাওয়াত দিয়ে কি নাই, লাভ নাই। আর যদি জানে যে না হে কোনো দল করে না, তাহলে সব দলে তার কি করে, দাওয়াত দেয়। তো এই জন্য আপনি এক জায়গায় থাকেন যে আমি হকের দলে আছি, আমি কালেমার দলে আছি, আমি ইসলামের দলে আছি, আমি আল্লাহর দলে আছি, তাহলে কেউ আপনাকে বিপদগামী করবে না, করার জন্য দাওয়াতও দিবে না। তো এভাবে কোরআনে মদকে, এই মাদকতাকে হারাম করা হয়েছে। এর ক্ষতি হচ্ছে মারাত্মক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, অর্থাৎ যে মদ পান করবে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। মদ পানকারী জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবে না। মুদমিনু খামরিন, যে ব্যক্তি মদ পান করবে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য এত এই পরিমাণে মদ আমাদের দেশে বাড়ছে এবং এর ব্যাপকতা এই পরিমাণ হয়েছে যে যেটা বলার বাহিরে, এর ব্যাপকতা। এবং শহর গ্রাম কোনো জায়গায় এখন আর বাস নাই, এটা রমরমা ব্যবসা চলতেছে। এগুলি কারা করতেছে? আসমান থেকে ফেরেশতাও আসতেছে না, মঙ্গল গ্রহ থেকেও কেউ আসতেছে না। আমার আপনার ছেলে, আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার আশেপাশে যারা আছে তারাই এই কাজগুলি করতেছে। এবং রসুল বলছেন, যে ব্যক্তি মদ খায় তার 40 দিনের নামাজ কবুল হবে না। 40 দিনের নামাজ
কবুল হবে না এবং তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। সে যদি তওবা করে তাহলে তাকে আবার সুযোগ দেওয়া হবে। এইভাবে 3 বার করার পরে এরপরে আর তাকে সুযোগ দেওয়া হবে না, তার মরণে সে জাহান্নামে প্রবেশ করবে। এবং রদগাতুল খাবাল তাকে পান করানো হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, রদগাতুল খাবাল কি এটা? তো নবীজি বলছেন, এটা হচ্ছে জাহান্নামীদের শরীরের রক্ত এবং পুজ। এটা মদারুদ যারা হবে, মাদকসেবী যারা হবে, তাদেরকে খাওয়ানো হবে। কত নোংরা খাবার! তো এই জন্য মদকে না বলুন, মদ থেকে বিরত থাকুন। শুধু নিজে না, পরিবারকে, সমাজকে, সকলকেই এই মদ থেকে বিরত থাকতে হবে। মদ কি পরিমাণ আমাদের দেশে, এর পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এটার ব্যাপক প্রচলন। এটা মাদকদ্রব্য অধিদপ্তর যারা নিয়ন্ত্রণ করছে তাদের একটা পরিসংখ্যান, যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 25-এর পরিসংখ্যান তথ্য বলছে যে দেশে 77,60,000 পুরুষ, 2,85,000 নারী ও 2,55,000 শিশু কিশোর, মোট 83 লাখ মানুষ মাদকাসক্ত, যা মোট জনসংখ্যার প্রায় 5%। তাহলে কী পরিমাণ মানুষ মদ খায়, কী পরিমাণ নারীরা মদ খাচ্ছে, কী পরিমাণ মানুষ এই মদের সাথে, মাদকের সাথে জড়িত। মাদকাসক্তের মধ্যে প্রায় 61 লাখ গাঁজায়, মানে গাঁজা খায় আর কি, গাঁজা মানে ওই গাঁজা না 23 লাখ ইয়াবা এবং 20,24,000 মদ্যপানে আসক্ত। 3,46,000-এর বেশি মানুষ ফেন্সিডিল ও সমজাতীয় মাদকে এবং 3,20,000 মানুষ হিরোইনে আসক্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে 3 লাখের মতো মানুষ ঘুমের ওষুধ হিসেবে মাদক খায়, মাদক নেয়। ড্যান্ডির মতো আঠাকে মাদক হিসেবে ব্যবহার করেন 1,60,000 মানুষ। শিরায় মাদক নেন প্রায় 39,000 মানুষ। তবে একই ব্যক্তি একাধিক মাদকেও আসক্ত রয়েছে। তাহলে এই যে ড্যান্ডি বলেন, তারপরে আঠা, যে এগুলির মতো বিভিন্ন শিরায় মাদক নেওয়া, এই যে কমলাপুর গেলে দেখা যায় যে পলিথিনের ভিতরে কি কি জানি তারা নিতে থাকে। এই ধরনের নানান সিস্টেমে আজকে মাদকের রমরমা ব্যবসা চলতেছে। এবং দেশের কিছু ঝুঁকিপূর্ণ এলাকার কথাও এখানে আসছে, যে তথ্য বলছে দেশে এই বিপুল পরিমাণের মাদক আসছে অরক্ষিত সীমান্ত অঞ্চল দিয়ে। মাদক বিষয়ক প্রতিবেদনে দেশের 4টি অঞ্চলের 104টি ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের 8 জেলার 43টি, পূর্বাঞ্চলের 4 জেলায় 21টি, উত্তরাঞ্চলের 5 জেলার 21টি এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা কক্সবাজারের 19টি ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। 80-র দশক থেকে দেশে ভারত থেকে প্রচুর ফেন্সিডিল আসা শুরু হয়। মিয়ানমার থেকে আসে ইয়াবা, পাশাপাশি নতুন করে আসা শুরু হয়েছে ক্রিস্টাল মেথ, যা মূলত ইয়াবার মূল উপাদান। তো এগুলি কিন্তু সবাই জানে এবং সবার চোখের সামনে, এবং আমরাও মাদক সেবীদেরকে দেখতেছি। কিন্তু কি করছে, আমার পদক্ষেপ কি? এই যে মাদকের কারণে এত যুবক ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে, বাবাদের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে, মাদের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে। রাষ্ট্রে প্রায় 50,000 কোটি টাকা লস গুনতে হচ্ছে মাদকের কারণে। কিন্তু এটা সবার সামনে, এটা তো আর হতে দেওয়া যায় না। এখনই আমাদেরকে থামতে হবে। কিভাবে থামব? এই যে মাদকের যে বাড়াবাড়ি, যে দেখা যায় যে এর কারণে কি হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এক তো শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত এবং সামাজিকভাবে রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন মাদক সেবী সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তার কিডনি, লিভার, তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, সে নিস্তেজ হয়ে যাচ্ছে। এই যে তার শারীরিক অক্ষমতা, এটা তাকে বোঝানো বা তাকে কিভাবে এর থেকে বিরত রাখা যায়, সেই চেষ্টা তো আমাদের সকলকেই করতে হবে।
তো এক হচ্ছে শারীরিক ক্ষতি, 2 নাম্বার হচ্ছে মানসিক ক্ষতি। যে মদ খায়, মাদক পান করে, যে গাঁজা খায়, তার কাছে কোনো হিতাহিত জ্ঞান থাকে না, তার কাছে কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তো এক মাদক সেবীর কথা বলছে যে সে মদ পান করে প্রত্যেক দিন, তো বিবির কাছে যায়। তো আজকে মদ পান করে গরুর ঘরে গেছে, গোয়াল ঘর যেটাকে বলে, সেটাকে গিয়ে যাওয়ার পরে লেজের মধ্যে হাত দিয়ে বলে যে আমার প্রিয়তমা, প্রত্যেক দিন 2টা করে বেনি বাঁধো, আজকে একটা কেন? মানে গরুর লেজের মধ্যে হাত দিলে বেনি তো একটাই পাবে, লেজ তো একটাই। তো বিবির চুলের মধ্যে হাত দিয়ে 2টা বেনি পায়, আজকে একটা পাইছে। তো গরুকে কি বলতেছে? বিবি বানাইছে। তো এটার কারণ কি? তার মস্তিষ্ক ঠিক নাই, সে পাগল, সে নিজেকে পাগল বলতেও রাজি না। তো এই হচ্ছে মাদক সেবীর অবস্থা, সে মানসিকভাবে পরিপূর্ণ শেষ। তো এই জন্য সেই মাদক সেবী কারা? সেই মাদক সেবী আমার সন্তান, সেই মাদক সেবী আমার ভাতিজা, সেই মাদক সেবী আমার আশেপাশে কেউ। এই জন্য আমাদের নিজেদেরকেই পদক্ষেপ নিতে হবে যে একটা ঘরে যদি, একটা পরিবারে যদি একজন মাদক সেবী থাকে, তাহলে অশান্তির জন্য আর কোনো কিছুর দরকার নাই, প্রয়োজন নাই। এই কদিন আগেও বলছি যে আমরা তো কেউ থানায় নিলে, আমাদের সন্তানদেরকে থানায় নিলে আমরা তাকে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করি, 50,000, 1 লাখ বা যেই টাকা লাগে সেই টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু অনেক বাবা আছে যেই বাবারা এতটাই অতিষ্ঠ যে মাদকসেবী সন্তানের কারণে থানায় গিয়ে বলে যে আমার সন্তানকে অ্যারেস্ট করার জন্য, থানায় রাখার জন্য 1 মাস 1 বছর থানায় রাখার জন্য কত টাকা নেবেন? যে 50,000 টাকা দেবো, 1 লাখ টাকা দেব, ওর বাসস্থান থানাই হোক, জেলখানাই হোক, তারপরও আমি যাতে বেঁচে যেতে পারি। কতটুকু আক্ষেপে, কতটুকু মুসিবতে পড়লে, সমস্যায় পড়লে বাবা তার নিজ সন্তানকে পুলিশের হাতে থানায় তুলে দেয় টাকার মাধ্যমে, সেটা আমি আপনি উপলব্ধি হয়তো বা করতে পারছি না, কিন্তু যাদের পরিবার এই অবস্থায় আছে তারাই জানে। এরকম পরিবার আছে না নাই? এবং বিভিন্ন জায়গাতেই বাবাকে মেরে ফেলছে, মাকে মেরে ফেলছে, ইয়াবার টাকা দেয় নাই, মাদকের টাকা দেয় নাই, মদের টাকা দেয় নাই, গাঞ্জার টাকা দেয় নাই, যার কারণে তাদের তো হিতাহিত জ্ঞান থাকে না, কে বাবা কে মা। তাদের দরকার টাকা, তাদের দরকার ওইটা খাওয়া, ওটা খাইলেই তাদের সব কিছু। তো এইভাবে সে মানসিকভাবেও শেষ হয়ে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে সে সমাজকেও শেষ করে দিচ্ছে। সমাজের বিভিন্ন জায়গাতে চুরি করতেছে, ছিনতাই করতেছে। এই অধিকাংশ চুরি ছিনতাই যারা করে এদের অধিকাংশই মাদকাসক্ত। মাদকাসক্ত ছাড়া কেউ কোনো মানুষকে এত নর্মালভাবে হত্যা করতে পারে না, একদম নর্মালভাবে হত্যা করতেছে। এবং যত ধরনের ঘটনা শুনতেছি তারপরে বলে যে সে মাদকাসক্ত ছিল। অ্যান্ড এইটা কি তার মামলাকে নর্মাল করার জন্যই নাকি অন্য কোনো কারণেই? তো এইভাবে সমাজের মধ্যে নানান ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে এই মাদকসেবী যারা, তারা। তাহলে মাদকসেবীর কারণে সে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত, সে পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে, সে শারীরিকভাবে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং রাষ্ট্রকেও সে ধ্বংস করে ফেলতেছে। রাত 12টার পরে এই এলাকায় কতটুকু আমি জানি না আসলে, কিন্তু বিভিন্ন জায়গায় মানিকনগর, মান্ডা, এগুলি নাকি আর অনেক বেশি এবং ব্যাপক হারে এই মাদক ছড়িয়ে পড়েছে। এটা শুধু এই এলাকায় না, সারা বাংলাদেশের একই অবস্থা, এমনকি গ্রামগঞ্জেও একই অবস্থা। সব জায়গাতে এই মাদক ব্যবসা চলতেছে, রমরমা ব্যবসা চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে ব্যাপক হারে বৃদ্ধি পাবে জিনা। এলেমকে উঠিয়ে নেওয়া হবে। এলেম উঠে যাবে কেমনে? আলেম না থাকার কারণে এলেম উঠিয়ে নেওয়া হবে। মূর্খরা ফতোয়া দেওয়া শুরু করবে। এখন দেখবেন ফেসবুক করলেই ফতোয়ার শেষ নাই, সবগুলাই মূর্খ। নামাজও পড়ে না, রোজাও করে না, কোরআন শরীফও পারে না, কিন্তু ফতোয়া দিতেছে, সমানে ফতোয়া দিতেছে। এবং জিনা ব্যভিচার চরমভাবে বেড়ে যাবে। জিনা, ব্যভিচার, পরকিয়া, এই সমস্ত
এগুলি তো শেষ নাই বাংলাদেশে, এখন কি যে অবস্থা। এরপরে মাদককে মানুষ নর্মালাইজ, অর্থাৎ এটা নর্মাল, পানি খাওয়ার মতো মনে করবে, শরবতের মতো মনে করবে, এটাকে কিছুই মনে করবে না। তো কিয়ামত যখন ঘনিয়ে আসবে তখন এগুলি ব্যাপক হারে বৃদ্ধি পাবে। তো কিয়ামতের আসলে বিশেষ সময় নাই। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, রসুল বলছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত নিকটবর্তী। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে আরও 1500 বছর আগে, তখনই রসুল বলছেন কিয়ামত নিকটবর্তী। তো কিয়ামত নিকটবর্তী, কিয়ামত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই, এইভাবেই হবে। কেউ নামাজে আছে, কেউ খাচ্ছে, কেউ যা কিছু করতেছে, শুয়ে আছে, ঘুমিয়ে আছে, কাজ করতেছে, এই অবস্থাতেই কিয়ামত শুরু হয়ে যাবে। তো এই জন্য কিয়ামতের প্রস্তুতি, এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন মাদক সেবীদের ব্যাপারে আমাদের পদক্ষেপ কি, এটা কিভাবে বন্ধ করা যায়? 1 নম্বর পদক্ষেপ হচ্ছে আমার সন্তান কোথায় যায়, কি করে, কোথায় আছে, রাত কয়টায় বাড়ি ফিরে, কাদের সাথে চলে, এগুলির খোঁজ খবর নেওয়া। কয় হুজুর বলেন তো, কিন্তু আমাকে তো পাত্তা দেয় না। তা আপনি কেমন বাবা, সন্তান আপনাকে পাত্তা দেয় না? তা আপনি তো ব্যর্থ, আপনি তো পুরোপুরিভাবে ব্যর্থ অভিভাবক, ব্যর্থ বাবা। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেক বাবাকেই তোমার সন্তান সম্পর্কে, তোমার মেয়ে সম্পর্কে, স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বাবা হওয়া সহজ, কিন্তু এটাকে ঠিক রাখা কঠিন। তাই জন্য আমার সন্তান কোথায় যায়, কি করে, আমার সন্তান কেমন হবে, এর পদক্ষেপ নিতে হবে বিবাহের আগে। কথাটা কেমন হইল? রসুল বলছেন বিবাহের আগে তোমার সন্তান কেমন হবে এটার জন্য পদক্ষেপ নেও। তো বিবাহের আগে কেমনে পদক্ষেপ নিবে? বিবাহের পরে না। ইব্রাহিম বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ একটা নেককার সন্তান দেন, পোলাও না মেয়াও না, বলছে নেককার সন্তান চাই। এরপরে নেককার সন্তান দিছেন, তো আগের থেকেই দোয়া করছেন নেককার সন্তান চাই, এবং আগের থেকে আমাকে টার্গেট নিতে হবে আমার সন্তান যাতে ভালো হয়। কেমনে ভালো হবে? সন্তান বিবাহের আগেই ভালো হবে, এই চিন্তা কিভাবে করব? এই চিন্তা কিভাবে করব? আমার ইট ভালো হবে না খারাপ হবে এই কোম্পানি থেকে এটা আমি কি নির্ধারণ করতে পারি না? যে আমার ফর্মা যেরকম হবে আমার ইটও সেরকম হবে। আমার ফর্মা যদি খারাপ হয়, তেরা হয়, তাহলে ইটও তেরা হবে। অর্থাৎ যেই জায়গায় ইট বানায় ফর্মা যেটা, তাদের রুটির খামিরা যদি ঠিকঠাক মতো এটাকে পিটানো না যায় তাহলে রুটি ভালো হবে না, এটা তো আমি আগে থেকেই জানি। তো আমার সন্তান ভালো হবে কি খারাপ হবে এটা আমি আগে থেকে পদক্ষেপ নিব না? আমার সন্তান আমার জন্য জান্নাত, আমার জন্য জাহান্নাম, সে আমার জন্য সম্মান, সে আমার জন্য অসম্মান, এর জন্য আমি পদক্ষেপ নিব না? এর জন্য পদক্ষেপ কি? যে খামিরা ভালো করলে রুটি ভালো হবে, ফর্মা ভালো হলে ইট ভালো হবে, আমার বউ ভালো হলে আমার সন্তান ভালো হবে। আমি নাচনিওয়ালা বিয়ে করব, এরকম একজনকে বিয়ে করব যে পর্দা করে না, যে ভালো না, টাকা দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে আমি তাকে বিবাহ করব, আর তার পেট থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে। এটা তো আম গাছে কাঁঠাল খাওয়া ছাড়া আর কিছু না। আম গাছে কাঁঠাল খাওয়াও হবে না, এদের থেকে ভালো সন্তানও আসবে না। এই জন্য ভালো সন্তান চাইলে বিয়ার আগে পদক্ষেপ, সেটা হচ্ছে ভালো জায়গায় বিবাহ করতে হবে, নেককার নারী। তো কিভাবে? যে সন্তানকে আমাদের সেইভাবে লালন পালন করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে শিক্ষা দিতে হবে। কয়জন হুজুর মদ খায়? পাইছেন একজনও মদ খায় হুজুর? আছে, গাঞ্জা খায়, মদ খায়। বাংলাদেশে যদি 1 কোটি হুজুর থাকে তার মধ্যে 1000 কি 1 লাখও খাইতে পারে, কিন্তু কই দেখি না তো, একটারও তো দেখি না যে মদ খায়। কারণ কি? কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে তারা এগুলি করে না। মদ খাবো, মরে যাব, কেমনে সম্ভব? এটা হইতেই পারে না, কারণ তাদের দিলের মধ্যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তো এরপরে বিভিন্নভাবে পদক্ষেপ নিতে হবে, প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে হবে, আমাদেরকে সচেতন হইতে হবে, তাহলে এই সমাজ পরিবার মাদক মুক্ত হবে।
এরই পরিপ্রেক্ষিতে মুগদা থানা ইমাম উলামা পরিষদ আজকে আয়োজন করেছে মুগদা ওয়াসা রোড থেকে সমস্ত মসজিদ থেকে মুসল্লিয়ানে কেরাম যাবেন, সেখানে সমবেত হবেন, সেখানে কিছু কথা হবে, এরপরে মিছিল বের হবে বিশ্ব রোড হয়ে বড় মসজিদের সামনে দিয়ে মান্ডার শেষ মাথা পর্যন্ত। এলাকাকে জানান দেওয়া যে আমরা প্রশাসন এক আছি, হুজুররা এক আছে, উলামায়ে কেরাম ইমাম খতিব সবাই এক আছে, মুসল্লিরা এক আমরা, এবং সচেতন এলাকাবাসী আমরা সবাই এক আছি, এবং সেখানে মাননীয় প্রতিমন্ত্রী সাহেবও থাকবেন। এজন্য আমাদেরও দায়িত্ব যে আমরা এই প্রতিবাদ সভায় যুক্ত হব, এতটুকু তো করতে পারবো ইনশাআল্লাহ। কি বলেন? যুবক ভাই যারা আছেন তারাও যাব, আমরা অন্যরা যারা আছি তারাও যাব, যে আমার কণ্ঠ থেকে উচ্চারিত হোক যে আমি মাদক বিরোধী, আমি মাদকের পক্ষে না। মাদক বিরোধী মানে কি? আল্লাহর পক্ষ হওয়া। আল্লাহর বিরুদ্ধে না, আমিও তার বিরুদ্ধে। আল্লাহ যেহেতু এগুলির বিরুদ্ধে, আমিও তার বিরুদ্ধে। রসুল যেহেতু এগুলির বিরুদ্ধে, আমিও তার বিরুদ্ধে।